এই সেই জিহাদ যে এমপি আনোয়ারের মরদেহকে কেটে টুকরো টুকরো করেছে। আজকে তার এই ছবির পোস্টে কে কী কমেন্ট করেছে আমরা সেই কমেন্টগুলোই এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে যে জিহাদ, এই জিহাদের ছবিকে পোস্ট করে বলা হয়েছিল যে এখানে কিছু বলে যান, এক লাইন কিছু বলে যান। তো এই ছবির পোস্টে প্রায় 3000 কমেন্ট এসেছে। 3000 কমেন্টই আমি পড়েছি। তো 3000 কমেন্টের মধ্যে আমি দেখলাম যে এই জিহাদকে কে কী বলেছে। তো আমি 3000 কমেন্ট পড়ার পর আমি অবাক হয়ে গেলাম যে জিহাদকে কেউ খুনি বলল না, কেউ বলল না যে জিহাদ যে একটা মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে, টুকরো টুকরো করে কেটে ফেলার পর তাকে হলুদ দিয়ে মাখানো হয়েছে একটা মানুষের মাংসকে। এটা এটা কেউ বললো না এবং কেউ খারাপ কিছু কমেন্ট করলো না যে জিহাদের ফাঁসি হোক, জিহাদকে জীবন দেওয়া হোক। মানে জিহাদকে এই 3000 কমেন্টের মধ্যে আমি একটা কমেন্টও এমন কোনো কমেন্ট পেলাম না যে জিহাদকে কেউ খারাপ বলেছে, যে জিহাদ কাজটা খারাপ করেছে। আসলে একটা মানুষ কীভাবে এভাবে টুকরো টুকরো করতে পারে? এত নিকৃষ্ট, এত খারাপ একটা কাজ করার পরও এই জিহাদকে সবাই ভালো বলতেছে, সবাই জিহাদের জন্য দোয়া করতেছে। অন্তত আমি এখানে 3000 কমেন্টের মধ্যে আমি একটা কমেন্টও পাইলাম না যে জিহাদকে কেউ খারাপ বলেছে। সবাই জিহাদের জন্য দোয়া করেছে। আসলে কী কারণে জিহাদ এই কাজটা করেছে? কিন্তু আমরা দেখতেছি জিহাদ যে কাজটা করেছে এটা কিন্তু একটা অন্যায় কাজ। একটা মানুষকে কীভাবে সে পারলো এভাবে কেটে কেটে টুকরো টুকরো করতে। এরপরও মানুষ তার জন্য দোয়া করতেছে, তার জন্য ভালো কিছু চাইতেছে, তার যেন কোনো কিছু না হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য দোয়া করতেছে। তো অনেকে অনেক কমেন্ট করতেছে। তো আসলে জিহাদের জন্য সবাই কেন এই কমেন্টটা করতেছে? আসলে এমপি আনোয়ার কি সত্যি খারাপ একজন ব্যক্তি ছিল, না কী কারণে এমপি মুরাদকে কেটে কেটে টুকরো টুকরো করার পরেও এই জিহাদের জন্য মানুষ ভালো দোয়া করতেছে? কেউ খারাপ দোয়া করতেছে না, সবাই ভালো দোয়া করতেছে। কারণটা কি? আপনারাও নিচে কমেন্টে জানাবেন যে আসলে এই জিহাদের জন্য কেন সবাই দোয়া করতেছে। তাহলে এই এমপি আনোয়ার সে কি বড় মাফিয়া কিংবা কোনো খারাপ ব্যক্তি ছিল? এই কারণেই সবাই এই জিহাদের জন্য দোয়া করতেছে। আসলে কে কি জানেন এমপি আনোয়ারের বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে জিহাদ। তো জিহাদের মধ্যেও আপনারা কিছু কমেন্টে লিখবেন এবং এমপি আনোয়ারের বিষয়ে আপনারা যেটা জানেন নিচে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের কমেন্ট আমরা পড়ব ইনশাআল্লাহ।